আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রৌসুল আজম পলাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়ায় রিং বসানো হয়েছে এবং রিংয়ের নিচে ঢালাই করে দেওয়া হয়েছে। রিংগুলো এমনভাবে বসানো হয়েছে, এখানে মোট 8টি রিং বসানো হয়েছে। প্রতিটি রিংয়ে হালকা শুকনা কাঁচা গোবর প্রায় 20 থেকে 22 কেজি করে আছে। এখানে প্রস্তুত প্রণালীর প্রথম পর্যায়ে সরাসরি কাঁচা গোবর আমরা ব্যবহার করব না, যেহেতু এখানে কেঁচো থাকবে আর কাঁচা গোবরে মিথেন গ্যাস থাকে, তাই এটা হালকা ঝুরঝুরে করে ছায়াযুক্ত স্তরে শুকায় নিতে হবে। শুকায় নেওয়ার পরে আমরা এভাবে রিংয়ের মধ্যে কেঁচো দিব। প্রথমে কাঁচা গোবরটা দিব, দিয়ে এভাবে মিক্স করে নেবো, আরও ভালো হবে। তারপরে আমরা রিং প্রতি প্রাথমিকভাবে 250 থেকে 300 গ্রাম কেঁচো, যেটা সাধারণ এই কেঁচো না, এটা আফ্রিকান কেঁচো, এই কেঁচো ছেড়ে দেওয়া হবে। কেঁচো ছেড়ে দেওয়ার প্রথম ও প্রাথমিক কাজ হবে কেঁচোর কাঁচা গোবরটা খাবে এবং পায়খানা করবে। এই পায়খানা করার যে পায়খানাটা সেটাই হবে ভার্মি কম্পোস্ট, এবং কি এটা দেখতে অনেকটা চা পাতার মতো হবে। এটা হইতে 22-25 দিন সময় লাগবে প্রাথমিকভাবে। পরে যখন কেঁচোর সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু আরও কম সময়ের মধ্যে এই সারটি উৎপাদন হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে যেন পিঁপড়া না ঢুকে। তাই আপনারা দেখতে পাবেন হয়তোবা যে চতুর্দিকে আমরা একটা নালা তৈরি করে দিচ্ছি, নালাতে পানি দেওয়া আছে। পিঁপড়া কিন্তু পানি বেয়ে এই রিংয়ের মধ্যে আসতে পারবে না, তাই এই প্রক্রিয়ায় আমরা নালা করে দেওয়ার মাধ্যমে পানি দিয়ে দিচ্ছি, তাহলে পিঁপড়া আসতে পারবে না। এটাকে ঝুরঝুরে করে নিতে হবে, তাহলে সহজে কেঁচো খেতে পারবে। আমরা চেষ্টা করব, আমরা পারিবারিকভাবে যাদের 2-4টি গরু আছে, আমরা এইভাবে যদি ভার্মি কম্পোস্ট নিজেরাই তৈরি করি, তাহলে আমাদের বাইরের বা রাসায়নিক সার বা বাইরে যে জৈব সারগুলো কিনেন, এই কেনার প্রবণতা বা কেনাটা খুব কম প্রয়োজন মনে হবে বা কম লাগবে, অথবা আপনি এখান থেকে নিজেদের চাহিদা পূরণ করতে পারবেন। তা আমি মনে করব যে যারা গ্রামে বাস করি, 2-4টি গরু আছে, তারা প্রত্যেকেই এভাবে যদি আমরা ভার্মি কম্পোস্ট করি, তাহলে আমাদের জন্য আমরা আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবো। ধন্যবাদ।